আসসালামু আলাইকুম। স্পোর্টসম্যান মুক্তাদির আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশের বেহাল অবস্থা নিয়ে, বাংলাদেশ ক্রিকেটের বেহাল অবস্থা নিয়ে। আসলে বাংলাদেশ ক্রিকেটের বেহাল অবস্থার জন্য সূচনা কোথায়? দেখেন, বর্তমানে আমাদের ক্রিকেটের যে অবস্থা, টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, সবার অবস্থায় খুব যাচ্ছে তাই অবস্থা। টপ অর্ডারে রান পাচ্ছে না, মিডল অর্ডার রান পাচ্ছে না, লোয়ার অর্ডারের তো আর কিছু করার থাকছে না। টপ অর্ডারে যারা ব্যাট করে তারা আসলে সাম্প্রতিক সময়ে যারা টপ অর্ডারে ব্যাট করছে তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং সবশেষ নাইম শেখ। কিন্তু নাইম শেখের ব্যাটিং এতটাই দৃষ্টিকটু ছিল যেটা আসলে বলার মতো না। বিশাল দৃষ্টিকটু ছিল। আসলে এর জন্য দায়ী কি শুধু ক্রিকেটাররাই? আচ্ছা দেখেন, আমাদের সাম্প্রতিক সময়ে বিগত বছরগুলোতে যখন 15-20 বছর যখন আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে দাবিয়ে ক্রিকেট খেলছি, তখন আমাদের মিডল অর্ডারে মুশফিক আর মাহমুদুল্লাহ নামে দুজন লোক ছিল যারা মিডল অর্ডারে সবসময় ব্যাকআপ দিত। টপ অর্ডারে তামিম ইকবাল ব্যাকআপ দিত সবসময়। কথা হলো, এই যারা চলে গেছে তাদের রিপ্লেসমেন্ট আসে নাই কেন আসে নাই তাদের রিপ্লেসমেন্ট? তারা তো আর সারা জীবন খেলবে না, তারা তো আর সারা জীবন থাকবেও না। তাদের বয়স হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা খেলতে পারতেছে না কিংবা খেলবেও না। বাংলাদেশের ব্যাটারদের সবচাইতে বড় দুর্বলতা স্পিন বল খেলতে পারে না। আর স্পিন বল খেলতে না পারার মূল কারণ হলো আমাদের দেশে কোনো কোয়ালিটি স্পিনার নাই। কোয়ালিটি স্পিনার নাই মানে নাই। আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ যে হয়, ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয় রোজার সময়। আমাদের ফেস বলাররাও স্পিন বল করে। যারা ফেস বল করে তারাও স্পিন বল করে। আসলে কি তাদের স্পিন বল করার কথা? যারা স্পিনার আছে তাদের মধ্যে তো কোনো কোয়ালিটিফুল স্পিনার নাই। একটা সময় ছিল আমাদের বোলার বলতেই ছিল স্পিনাররা। এমনও দিন গেছে টেস্ট ম্যাচে আমরা কোনো ফেস বোলার ছাড়াই খেলতে নামছি, শুধু স্পিন নির্ভর করে। কিন্তু এখন আমাদের স্পিনার কোথায়? এত যে স্পিনার ছিল ওরা কোথায়? দেখেন, মোহাম্মদ রফিক ভাই ছিলেন, এনামুল হক জুনিয়র ছিলেন, মানজুরুল ইসলাম রানা ছিলেন স্পিনার। এরপরে আব্দুর রাজ্জাক রাজ ভাই, হালের সর্বশেষ আমাদের সাকিব আল হাসান পর্যন্ত আমাদের কোয়ালিটি স্পিনার ছিল। এরপর আমরা আর কোনো কোয়ালিটি স্পিনার পাই নাই। আর যদি বলতে হয়, যারা আমাদের টপ ক্লাস প্লেয়ার ছিল তারা কিন্তু কখনো ডিপিএল খেলে নাই, ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে নাই। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে তারা টপ ক্লাস প্লেয়াররা অংশগ্রহণ করে নাই, তাহলে নিচের যে প্লেয়ারগুলো ছিল তারা কীভাবে শিখবে? কই থেকে শিখবে? কার কাছ থেকে শিখবে? একটা সময় ছিল আমাদের ডিপিএলে প্রিমিয়ার লিগগুলোতে বিদেশি প্লেয়ার এলাও থাকতো, বিশেষ করে স্পেশালি এনসিএলগুলোতে বিদেশি প্লেয়ার এলাও থাকতো 2-4 জন করে। বাট এখন এটাও নাই। যদি বিদেশি প্লেয়ার এলাও না থাকে তাহলে দেশের প্লেয়াররা শিখবে কার কাছ থেকে শিখবে? কোথা থেকে শিখবে? যে প্লেয়ারগুলো আছে এখন বর্তমানে পেন্ডিং, আমাদের তো পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ ক্রিকেটারও হাতে নাই। যারা আছে তারাদের উপরই ডিপেন্ড করতে হচ্ছে। বারবার ঘুরে ফিরে তারাই ব্যর্থ হচ্ছে, তাদেরকে আবার বারবার ঘুরে ফিরে আমরা খেলাচ্ছি, কিন্তু আর হচ্ছে না। আলটিমেটলি কোনো বেনিফিট হচ্ছে না। আসলে এর দায়টা কার? আমাদের ক্লাব সিন্ডিকেট ভাঙতে হবে। এই ঢাকা ভিত্তিক ক্রিকেটটাকে ভেঙে দিতে হবে। প্রত্যেকটা বিভাগে প্রিমিয়ার লিগ চালু করতে হবে। বিভাগীয় প্রিমিয়ার লিগ ছাড়া আর আমাদের ক্রিকেটের যাচ্ছে তাই অবস্থা দূর করা সম্ভব না। ভালো মানের পিচ তৈরি করতে হবে। যদি ভালো মানের পিচই তৈরি করতে না পারি, তাহলে প্লেয়াররা শিখবে কোথা থেকে? কার কাছ থেকে শিখবে? কীভাবে শিখবে? শেখার কোনো তো পরিস্থিতি নাই। টপ ক্লাস ক্রিকেটে দেখেন যে পরিমাণ
রিসার্চ করা হয় একটা প্লেয়ারকে নিয়ে, আমাদের লিগগুলোতে এরকম কোনো রিসার্চ করা হয় না। তাই অতি সত্যি ঢাকা প্রিমিয়ার লিগের এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং প্রত্যেকটা বিভাগে লিগ চালু করতে হবে। এগুলোই রইল। কমেন্ট বক্সে সবাই মন্তব্য মতামত জানেন। আল্লাহ হাফেজ।